মাটা তো এরকম হতে হবে। মা রাত্রি শুয়ে শুয়ে বাচ্চাকে ঘুমাচ্ছে না, আম্মু তুমি কও বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। মাতে ছেলে মেরে রাত্রির দোয়া শিখছে, ঘুমের দোয়া। আল্লাহ ফেরেশতাকে লাত হইয়ে 2 মাইল কি আর ফাটায় না, বুক ফাটায় না। আল্লাহু আকবার। সন্তানের মায়ের দায়িত্ব হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া। মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তুমি তোমার বাচ্চাদেরকে 7 বছর বয়স থেকে দিন শিখাও। মারা মেয়েদেরকে দাঁড়াইয়া 7-এর 7 যখন বয়স হবে সেই সময় মারা বাচ্চাদেরকে পাশে নিয়ে নামাজে যাই নামাজ দিয়ে নামাজ পড়া শিখাবেন। 7-এর আগে দরকার নাই। আমার দিক থেকে 7-এর আগে দরকার নেই। আপনারা ওই যে অনেকে আল্লাহদের ঠেলে একটু গেদা গেদা চোখ ফুটে নাই, নাক দেশি ইউনিভার্সিটি কিচ্ছু বোঝে না, তাই নিয়ে মসজিদে যায়। বাপেও ছেলে নিয়ে যায়, দাদাও নাতি একটা নিয়ে যায়। এই তো ওই যে কোন জায়গা বনমালীপুর নাকি ওই বনমালীপুর বাজার না, ওই বাজার মসজিদ, ওই বনমালীর ইস্টার্ন মসজিদে নামাজ পড়তি। এইবার নিকি মনে হয় এইবারই হবে, এইবারই হবে। এই যে নামাজ পড়তি এক দাদা একটু একটা নিয়ে এসে আমার 4-5 জন পড়ে। অটুকটা ওকে জায়গায় দাঁড়া থাসিস, ও যা যা করার তাই করতেছে। পরে ওরে চকলেট কিনে দাদা যখন রুকুতি গেছে চকলেটটা খুলে খায়, দাদা খা। এই যদি শরীরে ভাষার জন্য নামাজ হয়, দাদা তো খাবে না, ও বহু চেষ্টাতে খাতে। দাদা যখন খাই নেই আর রাগ করে দাদার লুঙ্গি ধরে ঝুলি পড়ছে, শেষে তা খুলি। ও তো বোঝে না, ওরে রাগ করে হবে কি? দাদা যদি ভুলো না হতো তাহলে বলতাম তো তুমি থাপ্পড় দেওয়া দরকার, বললাম না। আল্লাহদের ঠেলায় বাপে একটুকটা নিয়ে মসজিদি। অত তাড়াতাড়ি নিও না, তাহলে সময় মতো যাবে না। এত তাড়াতাড়ি নিলে সময় মতো যাবে না। অনেকে আছে একটু 3-4 বছরে তার উড়ি ফড়ায়। আমাকে হুজুর রাও অনেক সময় আমার দ্বারা নিয়ে এসে হুজুর দোয়া করেন, আমার 4 বছরের বাচ্চা শুনে আছে মুখস্থ করছে। আমি সারা ক্রেডিট কামাই করতে এসো। 4 বছর আগে শুরু আছে মুখস্থ, শুরু আছে কি বোঝে? ওর ব্রেন, ওর সেট, মাথা হিট হয়ে যাবে সময় মতো, তারপরে পড়বে না, বলবে যে তোরা ভরি বেড়ে আমি পারবো না। 3-4 বছরে এদা গেদা তাই কেজি স্কুলে দিয়ে ব্রেন হিট করে ফেলতেছে। মারতি দোবেন নাড়ি উল্টো বেসতে পারে হয়ে যায়, লেখাপড়া পারে না। হয়েছে একটু তারে মারিস, হয়ে যায় এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া শিখবে? 4 বছর বয়স ম্যাট্রিক পাস করলো না, তুই কয় লাইন পড়ি তুই যে দাঁড়াল। আমার নবীর চাইতে বেশি বিজ্ঞানী হতে যায় না। নবী সবকিছু জানে। নবী বলেছেন বাচ্চা কাচ্চাদের পড়ার বয়স 7, পড়ার বয়স 7-এর আগে প্রেসার দেবা না। 7 বছরের আগে পড়তেই বলবা না। মা বাপে পড়বে শুনি যাটুক পড়লো। বড় ভাই বোন থাকলে তারা পড়বে শুনি যা পড়লো। পড়ার প্রেসার দেবা না। যদি একবার ব্রেন সেট হিট হয়ে যায় তাহলে আর কোনোদিন পড়তে যাবে না, নামাজের হুকুম হবে না। কোরআন কিতাব, বাংলা বই পুস্তক কিচ্ছু পড়ার বলবো। দেখবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 7 যখন হয়ে যাবে তখন ওই বলবে আমার বই কিনে দাও। আম্মু তুমি আব্বুরু কইছিলে আমার বই এনে দিতি, আমার জন্ম নিবন্ধন লাগবে কিন্তু ভর্তি হতি, আমার তাড়াতাড়ি আমার বই কিনে দিতে, আমার স্কুলে ভর্তি হয়ে দিতে, আমি কে দিতি। ও সেই সময় নিজেই বিরক্ত করবে। সেই সময় যা দেবেন তাই পড়বে আর পারবে। কখনো এই 3, 4, 5, 6 বছরে তা মসজিদে নেবেন না, কখনো নেবেন না। আল্লাহদের ঠেলে শুক্রবারে ঈদের সময় 2 পাশে 2 মুরব্বী, পাশে একটা গ্যাটিস হয়ে গেছে। এই গ্যাটিস হয়ে থাইয়ে তো একবার দাদারে খোঁচাতে, একবার ভাটের জন্য। সেদিনকে এই জায়গা কোন মসজিদে যেন একটা আমার সামনে পুরো টানটা শুয়ে বসে, সিজদাই দিতে পারি না। পরে কলম যে ভাই এগুলো করবে, কয় যে এখন থেকে অভ্যাস না করলি। আমি তো এই অভ্যাস না, এখন তো বোঝে না বলে আসো, বুঝলে আসবে না। দারোগার গায়ে মতো, দারোগার গায়ে মসজিদের ভিতরে যে আগে বেঁধেছে নষ্ট হয়ে গেছে। রাত্রি ইমাম সাহেব ফজরে আজান দিতে যে দেয় ওই অবস্থা, কেড়াই বাইরে বাড়িতে বের হয়েছে। দারোগার গায়ে যে বাড়ি সেই বাড়ি তো যাবে, উঠোনে যার পরও কয় বাড়ি। দারোগা দোতলার থেকে আমি গাই কার, আপনার গাই নাকি? বলে হ্যাঁ গাই তো আমার। তো মানুষ কে মসজিদ নষ্ট করে বেড়েছে দেখছেন তো। দারোগা অবুঝরে বাড়ি তুই আমার কোনোদিন দেখছিস মসজিদে? আমি বুঝি, আমি যাইনি, ও বোঝে না বলে ঢুকছে। আমার কোনদিন দেখছিস মসজিদে? যেদিন বোঝে না একদিন তোমার সাথে গ্যাটিস হয়ে যায়, জানলে বসবে সে সময় যাবে না। তো যে সময় বসবে সে সময় যাইতে হলে সে সময় যাওয়ার প্র্যাকটিসের বয়স আছে। সাথে শুরু করবা, সাথে হুকুম করবা। 10-এ যদি নামাজ না পড়ে তাহলে পিটেন দিবা। 10-এ নামাজ না পড়লি
পিটেন। হুজুর বলছেন, আমাদের নবী বলছে ওয়াজরিবুহু আলাইহা, নামাজের জন্য পিটেন দাও। হুম আপনার আশারে সিনিন, বাচ্চার বয়স যখন 10-20 যাবে তারপরে নামাজ না পড়লে পিটেন দাও। তাহলে এই পিটেন আর ওই অর্ডার, এই প্র্যাকটিস, এটা সময় মতো কাজে লাগবে। আর এই গেদা থাকতে নিয়ে সুফি সাজাইয়া পাগলি বুদ্ধি বানতে এনেছো, ও কয়দিন পর ঘুটিয়ে যাবে, অত তাড়াতাড়ি নিও না। বাচ্চা কাচ্চাদেরকে মা কোলের মধ্যে রেখে এগুলো শিক্ষা দেবে। এর জন্য হুজুর বলেন ওয়ালা তুফসিদু বিমালিহি ওয়া বিআওলাদিহি, ওই মহিলা সবচেয়ে ভালো হইতে স্বামীর মাল নষ্ট করে না, আর স্বামীর সন্তান নষ্ট করে না। স্বামীর কাছে, স্ত্রীর কাছে, মায়ের কাছে সন্তানগুলো হলো আমানত। বাপ পিতা মানুষ, পুরুষ মানুষ বাইরে বাইরে দেশ দেশান্তর ঘুরে বেড়াইতে পারে ইনকামের জন্য, পয়সার জন্য, কিন্তু সন্তানকে মানুষ করার দায়িত্ব মায়ের। বিশেষ করে মেয়েদের দায়িত্ব, বিশেষ করে মেয়েদেরকে মেয়েলি প্র্যাকটিস করাবে মা। আল্লাহ বড় করবে। একদিক থেকে খেয়াল করেন, সবকিছু সেই দিয়ে যায় শেষে কবানি আর কি। সবকিছু বলি, মেয়েরা মারা মেয়েদেরকে সবকিছু শিখাবেন, খালি লেখাপড়া না। আইয়ে বিয়ে পাস, অথচ একটা মরিচ করতে পারে না, আছে না নাই? মাদ্রাসায় পড়াইয়া মৌলানা বানায় ফেলাইছে মাইয়েরে, সে মাইয়া কিচ্ছু জানে না। শ্বশুর বাড়ি দিলি থাকবে না, যাই এসে আমি মাদ্রাসায় পড়াবো, আমি লেখাপড়া শিখছি কি দানবাড়ির জন্য নাকি, কলই বাড়ির জন্য নাকি? এই নানান কুয়ারা কইয়া স্বামীর শ্বশুর শাড়ির খেদমত করে চলে যায় টোলে টোলে। মাদ্রাসা 3,000 4,000 ভেতরে চাকরি হবে, আর খালি নুপুর বানাবে, খালি নুপুর বানাবে, আর খালি সেট পাল্টাবে, প্রসাদনীর বাহার। শ্বশুর বাড়ি থাকতে চায় না, কারণ দিশে পায় না, কিচ্ছু বানাতে পারে না। মেয়েদেরকে সবকিছু শিক্ষা দেবেন মারা। পিঠা বানানো শিখাবেন, 20 প্রকারের পিঠা বানানো শিখাবেন, রান্না শিখাবেন, পোলাও পাকানো শিখাবেন, তার বিরিয়ানি পাকানো শিখাবেন, জর্দা পাকানো শিখাবেন, সবকিছু শিখাবেন। এটা মাদের দায়িত্ব। ভাষা শিখাবেন। কখনো মারা মেয়েদের সামনে, সন্তানদের সামনে, আপনি যদি স্বামীর সাথে একটু কটুবাক্য করাও লাগে, এটা কখনো সন্তানের সাথে সামনে করবেন না। কখনো সন্তানের সামনে স্বামীর সাথে উল্টো পাল্টা করবেন না। আপনি যতটুকু করবেন, পুরুষ মানুষকে আল্লাহ ধৈর্য বেশি দিয়েছে, আপনি মহিলা মানুষ উল্টো পাল্টা করতেছেন, স্বামীতে বুঝিয়ে শুনেই ওটা প্রতিবাদ করতে বাইরেও করে না, চুপ করে তাকে যে ছেলে মেয়ের সামনে মারামারি করলে দেখতে কেমন দেয়া যায়। কিন্তু আপনি তো বিয়াদবি করেই যাচ্ছেন। আপনার এই বিয়াদবিটা আপনার স্বামী সহ্য করে এনেছে, কিন্তু আপনার মেয়েটা ওই দেখে প্র্যাকটিস নিচ্ছে, সে ট্রেনিং নিচ্ছে। ও তাই তো নিয়ম এইটাই, আমার মা আমার আব্বারে কত চড়ালো, আমার আব্বা কোনোদিন কিছু করলো না, তাই তো এইটাই নিয়ম। ওরে যে বিয়ে দিছে যে বাড়ি, সেই বাড়ি যে সৈয়দ, সে বাড়ি ছেলেটা তো সৈয়দ বংশের পাঠান। এই সৈয়দ বংশের পাঠান স্বামীর সাথে এই মহিলা যাইয়া উল্টো পাল্টা শুরু, সন্ধ্যের আগে চুল ধরিয়া আউলাকে শুলিয়ে এরপরে ব্যাটিং বুটিং দিয়ে পাঠাবে, যা তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। ব্যাটিং বুটিং নিয়ে সন্ধ্যের সময় শুনবে কি লোক হবে। হ্যাঁ এমন সময় মুসলমান ঢুকছে তোবার কি ওইভাবে আনা, ওই জায়গায় রাইয়ে তো আড়ি কটা এনে আনা যায়। আর আল্লাহর দুনিয়ায় পরিবহন একটা হয়েছে, যানবাহন একটা হয়েছে, রোড স্কিম। ওর সামনে টিরাক মিরাক শয়তান ও ভয়তে নেমে চলে যায় রাস্তায়, শব্দ টব্দ দিয়ে। আমাকে তো এই যে ছোট প্রাইভেট গাড়িতে, আল্লাহ দিয়ে গাড়ি, কেউ রে ভয় না পালি ওদের ভয় পায়, ওদের কেউর সাথে গাইলে কেউ সোজা। আর ড্রাইভারও সেই সাইজ, কাঁচাই দিয়ে কেমন কাজে উঠতে যাচ্ছে। আল্লাহ আমাদের চিনতে হতেছে। আল্লাহু আকবার। আমার দেখ তো কি বলছি, মেয়েরা মাদের থেকে শিখবে, ঠিক না? এখন সন্ধ্যের সময় কান্তি কান্তি, মা কি হয়েছে? কয় যে তুমি আব্বার সাথে যাওয়ার, আমি একটু তাই হচ্ছে, আমার 3 চিল্লে বেটা দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক 3 চিল্লে বেটা। আমি যত ভালো ওয়াজ করি আপনারা খুশি থাকুন, গাইজেস্তের চিন্তা আছে, টাকা উঠে দিবেন। ওখানে আপনারা ধনী মানুষ, কোনো পাবলিকের কাছে টাকা উঠাবেন না। ওই খেসড়ি রাখছেন কা, ওই খেসড়ির কয়টা দিত, সাদের তো সিমেন্ট হয়ে যেত, কত অবস্থা অর দিয়েছেন কা। এবিটারা কি, এবিটার বিল্ডিং এর বাকি কাজের কিছু করতে নেই, খেসড়ি খাতে বসে দিয়েছেন আপনারা। একজনও খেসড়ি খাওয়ার লোক না, খালি খেসড়ি খাবেন, আমি ওয়াজ করবো না, একটা ওজন রাখতে পারবো না। আর জীবনে করে দিলে খেসড়ি তবারকের মধ্যে যাবেন না, পরে লাগে যায় গন্ডগোল। তার একজনে 2 প্যাকেট নিল, তাই নিয়ে কাজ জিও হয়। ওয়াজ করবো রাতবার, আপনারা আজ রাজি আছেন না? তবে শেষমেশ খাইয়ে যাবে, ওই রানছে না খালি তো নষ্ট হয়ে যাবে। মেহমানদারি নিয়ে আসেন, দাওয়াত দিয়ে দিলাম, আমার
আল্লাহ উদকুলু বিসিলমি কাফা, আদিক ওদিক যাব না, জাহির করছি তার তরজমা করি। আল্লাহ পাক বলেন মুসলমান তো হবা, মুসলমান হয়ে খুশি হইছো তো মুসলমান খালি 7-8-10 বছর বয়সে খাতনা নিয়ে মুসলমানি নিয়ে না, মুসলমান না। মুসলমান কারে কয়? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে কোন বাদস্তে খাজা দাদা রে মারদি। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদস্তে খাজা দাদান। মুসলমানি হলো মাথাটাকে আল্লাহর সামনে অবনত করা, মুখে একটা লাগাম লাগাইয়া ঘোড়ার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দেওয়া। নবী আমারে যেদিক টানবে আমি সেই দিক যাব, নবী আমারে যেদিক যাইতে বাধা দেয় সেদিক আমি যাব না। কতক্ষণ আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা করতে বলে তাই করবা, যেটা নিষেধ করে সেইটা থেকে বিরত থাকবা, এর নাম হলো ইসলাম। এবার আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, উদখুলু ফিসিলমি কাফা। মুসলমান যদি হও, পূর্ণ মুসলমান হও, একদিকে টুপি পরো আর একদিকে দাড়ি কাটো, তুমি কিন্তু পূর্ণ মুসলমান না। একদিকে নামাজ পড়ো, এদিকে সুন্নতি পোশাক না। তোমার পোশাক দেখলে ডোনাল্ড ট্রাম্প না নরেন্দ্র মোদি নাকি জো বাইডেন না নেতানিয়াহু কিছুই বোঝা যায় না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে তোমারে ভাগ করা যায় না। তোমার পোশাক আছে কিন্তু মুখে দাড়ি নাই, তোমার চুলগুলো দেখা যায় মেসি কাটিং দাড়ি দেখা যায় এক ওই পশ্চিমাদের ইহুদি মার্কা চুল দাড়ি, কোনো তাই তোমারে মুসলমান বলে বোঝা যায় না। শুধু মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যাও আর 2 ঈদের নামাজ পড়তে যাও, কুরবানির সময় গরুর গোশত খাও, এ দিয়ে তুমি মুসলমান প্রমাণ করতে চাও। ও বান্দা, অতটুকুর নাম মুসলমান না। উদখুলু ফিসিলমি কাফা, পাক্কা মুসলমান হও। 1 নম্বরে বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা জিনিসকে যদি ধরে রাখো তাহলে তুমি পাক্কা মুসলমান। 1 নম্বরে আমার সাথে সবাই পড়বেন ইসলামের ভিত্তি 5টার। 1 নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরবিতে কলেমাটাকে পড়া, এর মর্ম তর্জমা বুঝা। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইসলামের ভিত্তির 5টা, একটা কলেমায়ে শাহাদাত মুখে বলা, 2 নম্বরে ভাই ইকামিস সালাহ, নামাজকে বাস্তবায়ন করা। বলতে গেলে বছরের পর বছর টাইম লাগবে আমার। নামাজের বাস্তবায়ন কোথায় কিভাবে হয় দোস্ত, বলতে গেলে লম্বা সময়। এক কথায় আমি নামাজ নবী পাক যেমন করছে আমি সেই রকম নামাজ আদায় করব। এইটা হলো ইসলামের 2 নম্বর ভিত্তি। 3 নম্বরে ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ যদি অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আমি যাকাত দেব কি দেব না? কথা বলেন। টাকা হইলে যাকাত দেওয়ার নিয়ত আছে কার কার? টাকা হইলে যাকাত দেবেন, না হইলে দরকার নাই। টাকা হইলে যাকাত দেবেন তো? আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। 4 নম্বরে অসওমি রমাদান, আসতেছে মাত্র 20-21 দিন পরে রমজান মাস। আল্লাহ যদি বাঁচায় রাখে, রমজান মাস নসিব করে, আমার সাথে দোয়া করেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করে, বলেন না আমিন। আল্লাহ এতদিন যেহেতু বাঁচায় রাখছো, মেহেরবানি করে রমজান মাসে পৌঁছাই দিও, আমি যেন সুস্থভাবে পুরো রমজানের রোজা রাখতে পারি, তারাবির নামাজ ঠিক মতো আদায় করতে পারি। নবী পাক বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায়, বলেন ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা কার হুকুম? এই বিশ্বাসের সাথে রোজার প্রতিদান জান্নাত, এই বিশ্বাসের সাথে যে ব্যক্তি রোজা রাখে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রমজানের ওসিলায় তার আগের জীবনের সমস্ত গুনাহ মাফ। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখা 5 ওয়াক্ত নামাজ, এরপরে রাতের বেলা তারাবির নামাজ পড়ে, নবী পাক বলেন ওই লোকটার বিগত জীবনে কোনো গুনাহ থাকে না। ঈদুল ফিতরের নামাজ পড়া বাড়ি গেল, কায়াউমিন ওয়ালাদাতুহু, কেমন যেন ওই লোকটাকে আজকেই তার মা ডেলিভারি দিয়েছে। নবজাতক বাচ্চার আমল নামায় যেমন গুনাহ থাকে না, রমজানের রোজা আর তারাবির নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে ঈদের নামাজ পড়ে বাড়ি যায়, বেগুনাহ মাসুম হয়ে যায়। 4 নম্বর রমজান পাইলে রোজা রাখবো। 5 নম্বর ওয়াল হজ,
আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে, তৌফিক দেয়, আল্লাহ আমারে তৌফিক দিলে তৌফিকরে ব্যবহার করে হজে যাব। রাজি আছি? হজে যাবেন? হজে যাবেন নাকি উড়াকান্দি যাবেন? হজে না উড়াকান্দি? হজের পক্ষে কারা? আল্লাহ সবাইকে তৌফিক দিবেন। উড়াকান্দির পক্ষে কারা? ওই দুইজন পাইছে উড়াকান্দি। উড়াকান্দি ছিলেন? আমি একটু আগে উড়াকান্দি দিয়ে আইছি। উড়াকান্দি গেছিলাম আমি একটু আগে। উড়াকান্দি পার করে আলকান্দি, আগে আইজুকান্দি, উড়াকান্দি, আলকান্দি, মাঝকান্দি, গেত্তকান্দি, 27 ডুমরাকান্দি, দইসারা, বাইরবাগ, জয়পুর, বৈশুর, নাটদা, সন্ডাদি, মিলে গ্রামের নাম। সব গ্রামে গেছি তো অষ্টটি মুখস্থ হয়ে গেছে। তো উড়াকান্দি যাবো না, ঠাকুর বাড়ি যাবো না, আল্লাহ যদি না হজ উমরায় যাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন তো বেঁচে থেকে কি বলেন রোজা নামাজ করবো, ঠিক না? একটা লোক চাকরি করছে, 30 বছর সরকারি চাকরি করছে। 30 বছরের লাস্টের দিকে আগে কম কম বেতন পাইতো, শেষের দিক 40, 50, 60, 70, 1 লাখ হয়ে গেছে অনেকের বেতন। এই বেতন যা পায় সংসারে খরচ হয়ে যায়, ডেলিটা ডেলি, মাসেরটা মাসে খরচ হয়ে যায়। তারপরও কোনো মতে নুন খাই ফ্যান খাই করে ছেলে মেয়ে বেঁচে আছে, কিন্তু পুঁজি পাটা ডানি কিচ্ছু নেই। মনে মনে একটা ইচ্ছা, আশা রয়েছে, একটা শখ আছে, একটা অপেক্ষা আছে যে রিটায়ার্ডের সময় 50 লাখ টাকা পাবো ইনশাআল্লাহ। যা কিছু করি সেই টাকা দিয়ে করবো। তো রিটায়ার্ডের সময় 50 লাখ টাকা পাইছে। যদি সচেতন মানুষ হয় তাহলে কি করে, আর অচেতনরা কি করে? অচেতনরা আইসে ধমাধম নগদ কিছু দেখে টেকে পোল্ট্রি মুল্টি ছাগল গরু কতটুকু কিনে ব্যবসা শুরু করে দেয়। ছাগল ধমাধম করে এক ব্যাদিলি ছাগল চাষ, গরুতে 2 বার পাতলা পায়খানা, আর মুরগির বাট ফুড হয়েছে, আর অ্যান্থ্রাক্স হয়েছে, এই সব মুরগি 50 লাখ টাকা শেষ। আর সচেতন যারা, তারা একটা গুছের সাথে কাশিয়ারির পাশে কোনো মতে একটু একটু শহর তৈরি হলেও 2 শতাংশ জমি কিনে, 3 শতাংশ জমি কিনে তারপর এখন ঘর বানায়। 3 সেটও যদি ছাদ না দিতে পারে, 3টে ইউনিট, যে 3 ফ্যামিলিতে ভাড়া দিতে পারে, 3 ফ্যামিলির ভাড়া দিলি 3 জায়গায় 3 ইউনিটে 3 10কে 30,000 টাকা আসে। ছেলে মেয়েরা যদি বুড়োকালে খবর নাও নেয়, মরাকাল পর্যন্ত 3 ইউনিটের ভাড়ার টাকা দিয়ে গুছে খাইয়ে বাঁচে থাকতে পারবো, ঠিক কিনা? এটা সচেতন লোক না? সেম কোয়ালিটি আমরা আপনার দুনিয়ায় নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে খাওয়ায় রাখতেছেন, পড়ায় রাখতেছেন, শান্তিতে রাখতেছেন, সুখে রাখতেছেন। কিন্তু মরার পরে আমারে তো আর বেতন দেবে না, মরার পরে তার কোনো ইবাদত নাই, আছে নাকি? মরার পরে নামাজ নাই, রোজা নাই, তাবলীগ নাই, সরমনাই নাই, মরার পরে কিচ্ছু নাই। কিন্তু আমার এই আখিরাত দুনিয়ার যত নেকি আবার ব্যবহার হবে আখিরাতে যাইয়া, কিন্তু আমার ইনকাম সোর্স বন্ধ। কাজেই আমার দুনিয়ায় বেঁচে থাকতে 3 ইউনিটের একটা বিল্ডিং করে যাওয়া উচিত, যাতে ওখান থেকে কিছু ভাড়ার টাকা আসে। কথা কন? নবী পাক তাই বলে, যা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, শুধু 3টি ইউনিট খোলা থাকে। 1 নম্বরে সদকা জারিয়া, 2 নম্বরে ইলমিন ইনতাফাউ বিহি, 3 নম্বরে ওয়ালাদিন সালেহ, নেক সন্তান, সদকা জারিয়া, আর কুরআন হাদিসের ইলম যদি রেখে যায় দুনিয়ায়, এগুলো যতদিন থাকবে ওখান থেকে বেতন আসতে থাকবে, ওখান থেকে ভাড়ার টাকা আসতে থাকবে, তাই কবরে বসে পাবেন। তো যতদিন আমরা নামাজ কালাম যা পড়ছি তো পড়ছি, এখন আমাদের একটা ইনকাম সোর্স, স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যাওয়া উচিত হবে না? কথা কন? যার যেমন তৌফিক আছে সে সেরকম করবেন। কে 3 ইউনিট বিল্ডিং করবেন, কে 3 ইউনিট ওয়ালসেট টিনের ঘর করবেন, কেউ 3 ইউনিট শুধু টিনের ঘর করবেন, কেউ না পারলে কমপক্ষে খড়ি বেড়াই দিয়ে একটু ব্যাচেলাররা থাকতে একটু করে দিলেও দেবেন। যার যেমন তৌফিক আছে। আপনাদের কোরআনের প্রতিষ্ঠান, মাদ্রাসা ছাদও হয়ে গেছে, পিলার টিলার হয়ে গেছে, গাঁথনি হয়েছে, খোয়া আছে, ফ্লোর হবে, ইত্যাদি হবে, আরো কিছু বালিও আছে। শুধু লাগবে কিছু সিমেন্ট আর মিস্ত্রির টাকা। আপনি সদকা জারিয়া হিসেবে স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যাবেন 3 ইউনিটে। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। মুহাব্বতের সাথে আল্লাহর কোরআনের ঘর হেফজখানা হবে, এটা হেফজখানা হবে। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, কিয়ামতে দেখবেন আপনি শত শত হেফজ কোরআন খতমের নেকি নিয়ে জান্নাতে যাচ্ছেন। এরা পড়বে, নেকি আপনি পেয়ে যাবেন। একটা সহজ ইনকাম সোর্স, সামান্য কয়টা টাকা, 10 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা থাকলে 20 বস্তার একটা মানুষ প্রথম দাঁড়াইতেন হাত উঁচু করে যে আমি 20 বস্তা সিমেন্ট এই কোরআনের ঘরে দেব, আল্লাহর কোরআনের ঘর তৈরি হবে, আল্লাহর কোরআন তার মধ্যে তিলাওয়াত হবে। আমার স্থায়ী একটা আয়ের সোর্স, যতদিন এখানে কোরআনে কারিমের তিলাওয়াত চলবে আল্লাহ পাক আপনাকে কবরে এই নেকি পৌঁছাইতে থাকবে। একটু মহব্বতের সাথে একটা মানুষ হবে, রজুলের রশিদ এলাকার মানুষ, ভালো ভালো পয়সাওয়ালা মানুষ আছেন, বাড়ি বাড়ি ভালো ভালো চাকরিজীবী আছেন বা বিদেশি আছেন, একটু মহব্বতের সাথে 20 বস্তা সিমেন্টের একটা মানুষ, অনলি একটা মানুষ চাইছি, 20 বস্তা সিমেন্টের একজন মানুষ, 2টা হাতে 2টা ঝাঁকি দিয়ে একটু উঁচু করেন। কোন বান্দা আছেন? কার টাকা আল্লাহ কবুল করছে? আপনার টাকা যদি হালাল হয় তাহলে আপনি দিতে পারবেন, আর টাকার মধ্যে ভেজাল থাকলে আমি